আমাদের 11 জন আম্মা, সবচেয়ে বড় আম্মার নাম আম্মা জান খাদিজা। নবীর ব্যাপারে কি কয় খেয়াল করে শোনো রে ভাই। নবীর বিবিরা নবীর ব্যাপারে কি রায় দেয় আসো শুনি। আম্মা জান খাদিজা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল, চোখগুলো বড় বড়, মুক্তার দানার মতো কপালে ঘাম। আম্মা জান খাদিজা ছিলেন প্রভাবশালী মহিলা। ওনার উপাধি ছিল তাহেরা। নৈতিক মানে উনি উত্তীর্ণ ছিলেন। ফাহেসা কাজে কোনো তিনি লিপ্ত ছিলেন না। তিনি ছিলেন ধনাঢ্য মহিলা। ওনার আগে 2 জন স্বামী গেছে, 2 জন ছিল ধনী। স্বামী মারা যাওয়ার পরে 2 জন থেকে টাকা পাইছে। ওনার আব্বা আমাদের নানা, উনিও ছিলেন ধনী মানুষ। 3 জায়গা থেকে টাকা পাইয়া তিনি অন্যতম একজন ধনী মহিলা ছিলেন। আম্মা জান খাদিজা ডাক দেয়া কয়, স্বামী আমার, কেউ কিছু আপনারে বলছে নাকি? আপনি মনে হয় ভয় পেয়েছেন। আল্লাহর নবী কয়, খাদিজা গো, কেউ আমারে কিচ্ছু বলে নাই। আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমার এসে কয় আমি নাকি নবী। খেয়াল করেন, আসল কথায় চলে আসছে আমরা। খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমার আয়েশা কয় আমি নাকি নবী। আম্মা জান খাদিজা একটা প্রশ্ন করেন নাই, কোনো কিছু জানতে চান নাই। কবে থেকে নবী, কে বানাইল নবী, সকালে দেখা হইল তখন দিয়ে শুনলাম না, কাল লাগিয়া নবী, কয়দিন লাস্টিং করব, কিচ্ছু জিগায় না। সাথে সাথে নবী যখন বললেন আমি নাকি নবী, খাদিজার সাথে সাথে কয় আপনি অবশ্যই নবী। আপনি অবশ্যই নবী। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। খাদিজারে ডাক দেয়া কয়, খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? আপনার ভেতরে আমি 4টা জিনিস দেখছি, যেই 4টা জিনিস মক্কায় আর কোনো মানুষের মাঝে একসাথে আমি পাই নাই। কয়টা? এই 4টা গুণ একটা মানুষের সাথে একসাথে আমি কাউকে পাইনি, আপনার কাছে পাইছি। নবী কয় বুঝলাম না। তা আমি খেয়াল করে দেখেছি আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ। আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আপনি কখনো কোনো মানুষ দরজায় এসে দাঁড়ালে খালি হাতে কখনো কাউকে ফিরান না। 4টা গুণ কি আমাদের কারো মাঝে আছে এখন? একসাথে 4টা গুণ খুব রেয়ার। আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, অভাবী মানুষ হাত পাতলে আপনি খালি হাতে ফিরান না। কি কথাগুলা বলছে? কি টেহা খাইয়া কইছে? কি ও টেহা খাইয়া? কষ্ট হইতেছে বোধ না? খেয়াল করে শুনে, প্রত্যেকদিন মুস্তাক হয়ে যায় তো। আম্মা জান খাদিজা আমাদের বড় আম্মা 4টা গুণের কথা নবীজিকে বলছে। সুবহানাল্লাহ কয় না? আবার আসেন আমাদের সবচেয়ে ছোট আম্মা, আম্মা জান আয়েশা কি কয়? খাদিজার কথা শুনলাম আমরা। আম্মা জান খাদিজা নবীর ব্যাপারে খারাপ রায় দিছে না ভালো রায় দিছে? আপনারও তো বউ আছে, আপনি কে পারলে এরকম একটা রায় লন না গিয়া? টেহা খাওয়াইয়ে লন না। আম্মা জান খাদিজা কইছে আপনি, নবীজি কইছে আমি নবী। নবীজি লগে লগে, আম্মা জান খাদিজা কয় লগে লগে কয় আপনি অবশ্যই নবী। ও দেখা না দেখা, চললা না চললা, 2-3 বছর না 15 বছর? 15 বছর এক লগে সংসার করে ইনস অ্যান্ড আউট, নবীর ভিতর বাহির কোনো কিছু গোপন ছিল না আম্মা জান খাদিজার কাছে। বুঝা হুন্যা দেখা চললা খাইয়া দাইয়া এক লগে ঘুমাইয়া এক লগে থাইকা দেখা কইছে আপনি অবশ্যই নবী। আপনিও তো সংসার করেন, আর যে আপনি গিয়া বাইট কইবেন নাগাইশের হুজুরে কইছে অলি অলি অলি, এবারে কইব বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতে থাকে অলি, বিড়ির গন্ধে আটন যায় না অলি।
অলি লাগে হইতে কি অলি আপনার ওয়াইফ আপনার অলি স্বীকার করে না। আর নবীজির ওয়াইফ নবীজি কইছে আমি বিলে নবী, অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? তোদের জীবনের লোকে মিলাইয়ে নো, এখনো সময় আছে, এখনো মরছেন না, আপনি এখনো মরেন নাই, আপনার জন্য সুযোগ আছে। হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহর একজন বড় অলি ছিলেন। উনি একদিন জানাজাত গিয়া জানাজা শেষ করে কান দেখে রে তো ওনার ভক্তমরি দেখে হুজুর কান্দেন কিরে, উনি তো আপনি আত্মীয় হয় না, কিচ্ছু হয় না, কান্দেন কিরে? আল্লাহর অলি কান্দে আর কয় এই মৃত মানুষটার মাঝে যদি জীবন দেওয়া হয়, এই মৃত মানুষটার ভিতরে যদি জীবন দেওয়া হয়, মানুষটা কি করবে বলো দেখি। সব মুরিদারা কয় হুজুরের তো অসম্ভব। আমিও জানি অসম্ভব, কিন্তু যদি জীবন দেয় মানুষটা কি করবে? একটা মিথ্যা কথাও বলবে না, এক ওয়াক্ত নামাজও ছাড়বে না, একটা রোজাও ভাঙবে না, সুদের ঘুষের কাছেও যাবে না। নবী এবার হাসান বসরি রহমাতুল্লাহ কান দেয়ার কয় বাবা আসলেও ঠিকই কইছ, তার জীবন দিলে তো একটা গুণও করতো না। আমরা যারা জীবন আছি আমরা তো এটা শুরু করে লাইলে পারি। তারে জীবন দিলে তো যেটা করলো, আমরা যারা জীবন আছে তো আমরা এটা শুরু করে লাই না। তো এত সারে মনে করেন আজকের মাহফিলে আমরা মরে গেছি, আমি মুস্তাক ফয়েজি, আমার ভাই সভাপতি সব মারা গেছি মনে করেন। এখন তো আমরা বাইক যা আল্লাহ আমরা জীবন দিছে দেখা, তো আমরা ওই মরা মাসে জীবিত হইলে তো মিশা কথা কইলো না হইল, সুদ খাইলো না হইল, ঘুষ খাইলো না হইল, লাইল খেললো না হইল, সীমানা সাফাইয়া ঘর তুললো না হইল, বুটের বাক্স লইয়া দৌড় দিল না হইল, তারপরে গিয়াতে দোহান ভাই খেয়ে ঘুরাইলো না হইল, তারপরে গিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইলো না হইল, তো ইয়াবা দেখলো এখন জায়গা হাতে কইল হইল। তা আমরা তখন যেহেতু আমরা জীবনটা আল্লাহ দিছে, তো আমরা এটা শুরু করি না। আমরা ওখান থেকে মিশা কথা কইতাম না, আমরা ওখান থেকে লাইল খেলতাম না, আমরা এক ওয়াক্ত নামাজও ছাড়তাম না, আমরা মিশা কথাও কইতাম না, আমরা দোহান বাহি খাইয়া ঘুরাইতাম না, এরপরে গিয়া হাওলাত নিলে টাইম মতো দিয়ালাম, বাক্স লইয়া দৌড় দিতাম না, দুপুরে ইয়া পড়তাম না, তারপরে ইয়াবা গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতাম না। সব যদি আমরা ওখান নিয়ত করে তো আমরা ভালো মানুষ, ঠিক কিনা কও? তো আমরা গাড়িটা জাহান্নাম থেকে জান্নাতের দিকে মুখ ঘুরাই ফেলছে। প্রত্যেক দিন ওয়াজ দিয়া কিতা করবেন? একদিন ওয়াজ শুনবেন, সারা বছর কামও লাগাইবেন, সারা বছর কামও লাগাইবেন। আম্মা জানা সব আমাদের ছোট আম্মা, ওনার কাছে সাহাবারা গিয়া কয় আম্মা আল্লাহ আয়াত নাজিল করছে, কল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মজার কথা, খুব খেয়াল করে শুনে, একেবারে আন্তরিকতার সাথে বসেন, কথা লইয়া ভাই যাবে না। আল্লাহকে কোন হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও? তো সাহাবারা কয় অবশ্যই পাইতাম, চাই আল্লাহর ভালোবাসা পাইতাম না ফায়াম কা, অবশ্যই পাইতেছে। ফাত্তাবিউনি, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীর অনুকরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশে অনেক হুজুরে ওয়াজ করে আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে নবীরে ভালোবাসো। হ্যাঁ, একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। আপনি অনুকরণ করতে হইলে ভালো না বাসলে কাউকে অনুসরণ আপনি করতে পারবেন না। আপনি যদি ওনারে যদি আমি পছন্দ না করি, ওনার কিচ্ছু আমার কাছে ভালো লাগতো না। আর ওনারে যদি আমি পছন্দ করি, ওনার চশমাটা ভালো লাগবো, টুপিটা করতে কিনছেন, কটিটা তো অনেক সুন্দর, আপনার আইসটা, আপনার কান্দাটাও সুন্দর হয়, মানে যেইটা করবো আমি পছন্দ করি তো। কারণ ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। সব ভালো লাগতেন না? আচ্ছা, এটা আরও সহজ করে কই। হ্যাঁ, একবারে সহজ। আমরা বাড়িতে এই আমার এক দাদিয়া ছিল, তো আমরা এই সবাই মিলেমিশে আমরা চলতাম, সবাই মিলমিশ করে আমরা চলতাম। দেখতাম যে উনি অন্য ফলাফাইনে খেলতো লইলে দেখা গেছে যেমনি চিল্লেন দিয়ে ধমক দিত, যদি সুহি দিয়া দেখছে যে এবিটির ফুটে আছে,
আর কোনো আওয়াজ টাওয়াজ নেই। আচ্ছা লাখ রকম ফুরা ফলাফেন খেলতো নাকি, তো আর অন্য লোক ঝগড়া করতে আরো ফলাফেন খেলতো নাকি, বইয়েতে গুনি ফলাফেন খেলা দরকার আছে, কারোর এবিডির ফুটো আছে তো। লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। তাহলে আপনি নবীকে যদি অনুসরণ করতে হয়, অবশ্যই অগাধ ভালোবাসা নবীর ব্যাপারে থাকা লাগবে, নাহলে আপনি ভালোবাসতে পারবেন না, অনুকরণ করতে পারবেন না, অনুসরণ করতে পারবেন না। সুতরাং ভালোবাসা মানে হচ্ছে অনুসরণ অনুকরণের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় ফাত্তাবিউনি, ও নবী আপনি বলে দেন ওরা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করে। এই আয়াত পাওয়ার পরে সাহাবারা উঠটা দিছে দৌড়াইয়া গেছে নবীজির ঘরে, গিয়া দেখে আম্মা জান আয়েশা। আম্মা ও আম্মা, আম্মা গো আইসলাম আপনার কাছে। কই কে রে আইসলা বাবা? কয় আল্লাহ দি কয় নবীজির অনুসরণ অনুকরণ করতাম। আম্মা নবী বাইরে যতক্ষণ থাকে আমরা তো অনুসরণ অনুকরণ করি, নবী ঘর যখন আইয়ে কেমনে চলে, কেমনে খায়, কেমনে ঘুমায়, কুদুর কইয়া দেন আমরা যেন অনুসরণ অনুকরণ করতে পারি। আম্মা জান আয়েশা কয় তোমরা বাদ কি কোরআন শরীফ নাই? কাম্মা আছে তো। কানা খুলু খুহুল কোরআন, তোমরা নবীর চরিত্র আমার কাছে আইসো জানতা বিল্লাহ। বাবা আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না, তোমরা কোরআন শরীফটা পড়ো। কোরআন শরীফে এমন একটা আদেশ নাই নবী মানে নাই, কোরআন শরীফে এমন একটা নিষেধ নাই যে এইটা নবী ছাড়ে নাই। খুলুকুহুল কোরআন, ওনার পুরা কোরআনটা হলো ওনার জিন্দেগি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুই আম্মার কথা আমরা শুনলাম, নবীজির ব্যাপারে কি কয়। এবার সেন তৃতীয় আরেকজন নাম উম্মে সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আরেক আম্মা। উনি কয় নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায় আমি তাকায় অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি, মনে হয় যেন জীবন্ত কোরআনটা হেঁটে যায়। এই নবী আমরা নবী, আমরা বেড়াইতেন নবী। হস না ডাট? ডাট নবী না, সাংঘাতিক নবী। এই নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, সব কি নবীর পক্ষে না বিপক্ষেও আছে? নবী যখন প্রথম দাওয়াত দিয়েছে পড়লে তো আম্মা জান আয়েশা, আরে কি কই খাদিজা, এরপরে নবীর আফন চাচাতো ভাই আলী, কর্মচারী জায়েদ। নবী যাইতে যাইতেছে রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিককে ডাকি, কথা শুনে যাইও কান্দাত নিয়ে আবু বকর একটা ঘটনা তো ঘটছে। কয় কিতা? আমি তো নবী হয়েছি। সুবহানাল্লাহ কোনটা গেলে আঞ্জা দিয়ে ধরে আবু বকর সিদ্দিক কয় দিনটার অপেক্ষায় আসলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমি জানতাম আপনি একটা কিচ্ছু হইবেন, কিন্তু ঘোষণাটা আইয়ে নাকি রে টেনশনে আসলাম। আর যখন ঘোষণা আইছে আপনি যদি নবী হন, আমি কইলাম উম্মত। সুবহানাল্লাহ কার কি মনে করলেন? ওরা এখন মাইনরিটি, মুসলমানের সংখ্যা একেবারে কম। কাফেরারা টিটকারি বারে বসকারা করে, পাগল কয়, ছাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়। সংখ্যায় আস্তে আস্তে বাড়তেছে। এখন কাফেরারা দারুন না দোয়ায় তৎকালীন সংসদে মিটিং বইছে। তারা বইয়াসেরা কয় কি তারে মনে করছিলাম পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। ওহন তো দেখি লোক বাইরে যায় গেইতে আছে। আগে দেখছিলাম গরিব মিসকিন, এখন ধনী বেড়াইয়া লোক হইয়া যাইতেছে। কি কর আল্লাহ চান আমরা সব মানুষ যেন জান্নাতে চলে যাই। আমরা যাইতে চাই না কি চাই না? তোমার সাল্লাহ তো মিললেই গেছে। আমরা যাইতাম চাই আর আল্লাহ নিত চাই, তো পুরাপুরি মিল। সুবহানাল্লাহ কইতেন না? একটা জায়গায় শুধু সমস্যা, আমরা মুখে বলছি জান্নাতে যেতে চাই, আমরা মুখে কইছি ঢাকা যাইতাম চাই, গাড়ির ইঞ্জিন ঘুরাই রাখছেন চিটাগাঙ্গের দিকে। এটা হলো সমস্যা কিন্তু বেশি না, একটা। এবং এটা মৌলিক একটা সমস্যা, এটা একটা মৌলিক সমস্যা। আপনি কইতে আছেন আমি ঢাকা যাই, কিন্তু গাড়ি তুইটা বইয়া রয়েছেন যেটা, এটার ইঞ্জিন হলো চিটাগাঙ্গের দিকে। তারপর আপনি কম, এটা আমার আর জিজ্ঞাসা করার দরকার নেই, তার বেহতেরা মানুষ নয়, সব আমরা বুদ্ধিমান হয়ে গেছি গা। এবার আপনারা কম, ইঞ্জিন হলো চিটাগাঙ্গের দিকে, আপনি বাস উইটটা বইয়া রয়েছেন, যাইতেন চান কো? জীবনে যাওন জীবনে যাওন যেত। তাহলে কি করতে হবে? একটু ইউটার্ন নিতে হবে।
আপনার মুখটা ঘুরাই নিতে হবে, ছিল এমনি এই দিকে একটু ঘুরাই নিতে হবে। চিটাগাঙ্গের দিকে ছিল, ঢাকার দিকে সুবহানাল্লাহ কম। যেহেতু জাস্ট একটা ইউটার্ন নিতে পারলেই আপনি জান্নাতে চলে যাবে। আপনি যাইবেন জান্নাত, মুখে মুখে কইতে আছে রওনা দিয়ে রইছেন জাহান্নামের দিকে। ঠিক কিনা কন? সব আমরা সবাই মিলেমিশে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু রওনা দিয়ে রইছি জাহান্নামের দিকে। ফিস সাপ কন, লাট সাপ কন, মন্ত্রী কন, এমপি কন, ভুইয়া কন, চৌধুরী কন, সরকার কন, খনকার কন, ফেসকার কন, দোকানদার, কাস্টমার, কন্ট্রাক্টর, একেবারে যত জাতের ইমাম সাহেব কন, মুয়াজ্জিন কন, মুসল্লি কন, সব আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রয়েছি। ফিস সাপ বেড়ান যদি কোন হুজুর, এটা একটা কথা হইলো, আপনি নিজেও ফিস সাপ ওই এত বড় কথাটা কইলেন, আমি তো বুঝ্য হইনিই কইছি। ফিস সাপ কি আপনারা আমার তো কম বেশি দেখছেন নাকি? আমি তো সবচেয়ে বেশি দেখছি। আপনার ভিতরে ফিস সাপের লোকে চললে আমি বেশি চলছি, আমি দেখছি বেশি, বুঝছি বেশি, বুঝা হইনা ঠান্ডা মাথায় কইতে আছি সব। ফিস সাপ হুজুরে দেখবেন আইয়েই কইতে আছে, বাবা সব দুনিয়া সাইরা বৈশা যাও। হেবাড়ায় কইতে আছে দুনিয়া সারো, আর হেবাড়ায় খেত কিনতে কিনতে ক্যান্টনমেন্ট ফার হয়ে গেছে। মুরিদরা সব দুনিয়া সারাইতে আছে, আর উনি খেত কিনতে কিনতে কালীর বাজার তো হইলে না গেছে কাকে ক্যান্টনমেন্ট বাড়িয়া। এবার বুঝো কারবারটা কি যাইতে আছে। আব্বা চিন্তা করে দেখছেন নি? কথা কোন এক জিনিস, জীবনটারে কথা অনুযায়ী গড়ে তোলা আরেক জিনিস। ঠিক কিনা কর? তো দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর ওনার দুনিয়া ছাড়ন লাগতো না, উনি খালি দুনিয়া ধরো, দুনিয়া ধরো। উনি কারবার কি কারবার? কেমনে যাবে জান্নাতে? কম সব রওনা দিয়ে রয়েছে আমরা জাহান্নামের দিকে। ইউটার্ন নেওয়া লাগবে আজকে ইনশাআল্লাহ। আজকে আলোচনার পর থেকে গতানুগতিক কোনো জীবন নয়, সুশৃঙ্খল গোছানো একটা জীবন আমরা শুরু করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমি তো বলি না সবাই ফিসাব হওয়া লাগবে, আমি তো বলি না সবাই সহকারী অধ্যাপক হওয়া লাগবে, আমি তো বলি নাই সবাই কমিটির সভাপতি হওয়া লাগবে, আমি তো বলি নাই সবাই অ্যাডভোকেট হওয়া লাগবে। আপনি যে যেখান থেকে আসেন সেখানেই থাকেন, কিন্তু আপনি ওই মুখটা ঘুরাই নিতে হবে। শয়তানমুখী না হয়ে আপনি হয়ে যাবেন আল্লাহমুখী। সুবহানাল্লাহ। এই জন্যই যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। আপনি যদি একটা জায়গায় আমারে দেখাইতে পারেন নবীজি বলছে এই কাজটা করো, অথচ উনি করে নাই, কথা বুঝছেন? চিকন কথা। নবীজি কইছে ও তোমরা সব কালীর বাজার থেকে ঘুরান দিয়া যোগী, আর উনি গড় হত্যা রয়েছে, এরকম যদি দেয়া হাইতেন পার তাহলে জীবনে আর ওয়াজ করব। নবীজি একটা কথাও এমন বলেন নাই যেটা নিজে আমল করে দেখেন। দেখেন ওনার বিবিরা ওনার ব্যাপারে কি রায় দেয় দেখেন। আচ্ছা ও আমদারে সবচেয়ে বেশি সিনে আমারে মনে করেন মুশতাক ফয়েজা, আইয়ে আছে অনেকে আছে লাইরা সাইরা বইয়া ওয়াজ শুনে, এক জায়গাত বইয়া শুনতে পারে। এবার বাইতো ঘুমায় 2-3 ঘর, এই ঘর কতক্ষণ, এই ঘর কতক্ষণ যায়, আবার গিয়া বাইরের থেকে গিয়েও আবার আইয়ে অনেক সময়। আমিন কন। এই আমিনে ওয়াজ হতো না তো, জুড়ে কন। আমি তো কই কি তারে সকলে আমিন কয় না, কিরে সভাপতি সব যে কয় না তার লাগে সকলে কয় না। সভাপতি সাহেব এখন কইছো, তোমরাও কইবা সবাই আমিন কন। এই এবার বাদ গেছে, আবার দেখছো এবার ওই রেডিও চলেছিল শ্বাস টান দিয়ে আমিনটা কই গেছে শেষ। রেডি থেকে অলওয়েজ রেডি, যেন কইতে দেরি আমিন লইয়া পড়তে দেরি নাই। আমিন কন। আওয়াজ স্বতঃস্ফূর্ত মাহফিল হবে, এগুলো এক সাইড কেন যে আমি চোখ বন্ধ করে আওয়াজ করতে থাম, আপনি বুঝলে বুঝবেন না বুঝতে নাই, হেই ওয়াজ না ওখানে একটা অক্ষর বেড়ে বুঝে যাওয়ান লাগবে। তো যেই কথাটা কইতাম ইসলাম নবীজিরে, আচ্ছা আমারে, আমি মুশতাক ফয়েজি, উনি আমারে জেদ্দুর চিনে, সভাপতি সাহেব জেদ্দুর চিনে, আমার ওয়াইফ আমার স্ত্রী আমার এর চাইতে কম চিনে না বেশি চিনে? কারণ আমার মন মেজাজ
আমার চলা ফেরা তরকারিত নুন নইলে আমি কিতা করি এটা কোনো ব্যাপারে কইতে পারতাম না। আমি ঘুমাইলে আমার হাত ফাও কই থাহে এটা আমার বউয়ে জানে, এটা তারা কেউ কইতে পারত, ঠিক নিও। তাহলে এই জন্য নবীজি বলছেন যেই মানুষটার তার স্ত্রী বলে ভালো মানুষ সে প্রকৃত অর্থেই ভালো মানুষ। আপনারাও মাঝে মাঝে বউয়ের জিগাইয়েন যে হুজুরে দি কইল তুমি বালা কইলে বিলা আমি বালা। এটা নবীজির আমার কথা না, আমি মুহে দিয়ে না কইছি। নবীজি কইছে, নবীজি যে তোমার স্ত্রী যদি তোমারে বালা কয় কি বাইরের আওয়াজ কেন ভিতরে কি শুনতে কষ্ট হয়? তো বাইরের তো বাড়াই যায়, বাইরে সাউন্ড যা যতক্ষণ ফারেন দেয় কাম লাগলো হরেন ফাড়াইলা ভিতরে না কমাইতেন কইছে আমার কারণের জন্য আওয়াজ কমাই, ফুনফুনি টুনটুনি কুনকুনি এইসব আওয়াজ নট অ্যালাউ। তোমরাও তো মুড়ার উফরে আসলা, যা কারবার করছিলা দুষ দইছিল, আমার দুষ করছো তোমরা হইছে আমার উফরে, মাইক বেন্দা রাখছো ওয়ালের লোকে লাগাইয়া নিয়ে মার হাবা কয় না। ওকে ফাইন, আওয়াজ ঠিক আছে কিন্তু ভিতরে তো ইয়া দিও না, আর প্রতিধ্বনি যেন না হয়, আর আওয়াজের পরে যেন আরেকটা আওয়াজ না হয়, এটা খেয়াল রাখবা মাইকের সময়। মার হাবা কন। তো যার ওয়াইফ যারে ভালা মানুষ কয় সে আসলেও ভালা মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? যেন নবীজি কইছে। এবার আসেন নবীজি যে এই কথাটা কইল, আচ্ছা আমরা একটু চাইছেন নবীজিরে উনার ওয়াইফে কিতা কইছে, ভালা কইছেন এটা আমরা কিন্তু শুনি তো এনা বুঝামুনি ভালা মানুষ না খারাপ মানুষ, কারণ আমরা তো ১,৫০০ বছর আগে নবী গেছে, আমরা কোনো দেখছিও না, আমরা এমনি শুনছি আর কি উনি ভালা মানুষ, কিন্তু প্রমাণ হইতেই ওনার স্ত্রীরে দিয়া, ঠিক কিনা কও? ওনার বেগম সব ছিল ১১ জন, আমাদের আম্মা, নবীর বিবি হলো আমাদের আম্মা, তাহলে নবীজি আমাদের রুহানি পিতা, সুবহানাল্লাহ কইতেন না? আমরা আব্বা হইল ৬০ জন, খেয়াল করে খুব খেয়াল করে শুনলেন, আব্বা হইল ৬০ জন, একজন হইল আদি পিতা আদম, আরেকজন হইল জাতির পিতা ইব্রাহিম, আরেকজন হইল নবী পিতা উনি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকজন হইল যার যারা পাতারটা আমারটা আমার আবার এটি একখানো মিলে বাহি তিনটা একখানো সকলের, আর পরেরটা যার যার এটা আবার চাই একজন একটা নিয়ে আরেকজনের রেখে বইয়া থাকেন চাইয়া। মার হাবা কর। এই ৬০ জন আব্বা আমাদের, নবীজি আমাদের আব্বা, হুকমান তিনি হচ্ছেন রুহানি পিতা, তাহলে উনি যদি আব্বা হয় তাহলে ওনার স্ত্রী যারা তারা আমরা কি হয়, ওনারা কয় উম্মাহাতুল মুমিনিন। এই জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা হারাম। মা কি বিয়া করণ যায়? মারে বিয়াকরণ হারাম, আর নবীর বিবিরা আমাদের মা, এই জন্য ওনাদেরকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। যদি বিবাহ করা যায় যেত, আম্মাজান আয়েশা নবীজি যখন ইন্তেকাল করে তখন ওনার বয়স ছিল মাত্র 18 বছর, 9 বছরে সংসার শুরু করছে, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে সংসার শুরু করছে, মাত্র 9 বছরে বিটি সংসার করে সারছে, পরে স্বামী নাই। 18 বছর বয়সে দাম বলতে বিয়ে অন্য হিসেবে মামলা নিরে, আর দিলেও কলামুটার সিফাত নিয়ে দেওয়ান লাগবো যেন কেউ টেন না হয়। বিয়া দিবা পুলিশে ধরতে পারলে কারবার গড়াইলেই থাকবে। আর হেবির আমার আম্মার গিয়ে 18 বছর বয়সে জামাইয়ে নেই, সুবহানাল্লাহ কইতেন না? এই 4টিখানি কথা মনে করছে, এই 18 বছর বয়স থেকে যতদিন বাঁচছে উনি আর স্বামীর প্রয়োজনও হয় নাই, চিন্তাও করেন নাই। এই 9 বছরে এই সংসার জীবনে তিনি একটা কেয়ামত ঘটাই দিছে, একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাই দিছে। 2210টা হাদিস এই 9 বছরে আম্মাজান বর্ণনা করছে। সাংঘাতিক বিষয়, মাত্র 9 বছর বয়স হয়েছে, আম্মাজান যা করার তাই করে দিছে। গোটা জাতির উম্মার কি খেদমতটা করে গেছে আম্মা, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে যার স্ত্রী যারে ভালো করব তে খারাপ না ভালো? তো এটা কইসলাম আর কি, যার মাহফিলের পরে বাদ গিয়া যার ওয়াইফরে কইবেন আমি মানুষটা কীরকম। তবে আগে ডক্টর বাঙ্গাল হইন, আপনার তো আবার খাইছত খারাপ, যদি আপনার না পাঞ্জাবি রাত বইটা এটা কিরম এমনি তো মাশাআল্লাহ ফেরেশতা এইটা না অবয় দিয়া, যার মাহফিল চাইছি মন নরম আছে, ফিডাফিডি হইতো না,
খুশি মনে কইবা, দুষ থাকলে দুষ কইবা, তুমি আমার আয় না, তুমি দুষ কইলে আমি শুধরাইতে সুবিধা হইব, আমি মানুষ কি রহ দেখবেন ভিতরার কথা বাড়ি যাইব গা। সেদিন দিয়া দুপুরে রইতে থেকে চালাইলেন আছে নেই খেচ্ছ গরুর লোকে ফার্স তা তুই বউ কন্যাস কিন্তু তুই আছে নেই খাচ্ছ। সাবধান, আপনার স্ত্রী আপনাকে ভালো বলে না, আপনার ওভার কনফিডেন্স নাই, আপনি খবর লন আপনার স্ত্রী আপনারা ভালো বলে কিনা। আপনি মাঝে মাঝে লুকাইয়া লুকাইয়া কথা শুনেন, ঘরের পিছন দিয়ে বৈশা শুনেন আপনার বিবি আপনার ছেলে মেয়ের সাথে কি কয়, দেখবেন কইতে আছে তোর আব্বা আমি দেখে সংসারটা কইরা গেল আমার। এটা কি আপনার জন্য সুখকর কথা? এটা কি আপনার জন্য ভালো কথা? মোটেও ভালো কথা।